কোরআন শুনছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ তুই শুনে রেখে দে, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর বাবাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর জাতগোষ্ঠীকে খাওয়াই। তুই শুনে রেখে দে, না খাইয়ে গরুকে মারি না, ছাগলকে মারি না, কুত্তাকে মারি না, ইঁদুরকে মারি না, চুচোকে মারি না, না খাইয়ে পৃথিবীর কোনো প্রাণীকে আমি মারি না। তুই মানুষ, তোকে আমি মারি নাই, মারবো না। ও মানুষ, তুই কোনো ভুল করে ছেলেদের টুটি টিপে মারবি না। আপনাকে লজ্জার কথা কি বলবো বন্ধু, মানুষ যাতে না হয় তার জন্য মানুষের কত রকমের ব্যবস্থা, পাইপ আলাদা করে দিয়েছে, ট্যাবলেটকে শেষ করে দিয়েছে, আর তা না হলে একেবারে নেট শুদ্ধ পাইপ তুলে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এরপর জলসা দিয়ে বলছে ফেরেশতা বলছে ছিলে দেবে একদম, হারাম খোরের মুখে সল্লু আল্লাহ মানা না বলে। হ্যাঁ, আল্লাহ দরুদ পড়তে বলেছে না? এই জানেন বলেন, আল্লাহ দরুদ পড়তে বলেছে তো? কাকে বলছে? সবাইকে। কানা কোথা এই কাকে বলেছে? ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে, মুমিন তুমি দরুদ পড়ো। মুমিন হলো তারা জমির বন্ধক নেয় যারা, মুমিন হলো তারা বন্ধকের জমি রাখে। আপনারা না অন্য জায়গা মুসলমান, তুই মুসলমান জলসাতে মনে করছে ফেরেশতার খালাতো ভাই। আল্লাহ বলছে লেখা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। লিখতে আছে তুই দেখতে, তুই মোটে ঘাবড়াবি না, আর কানা খোড়া ছোট বড় কিছুই যে বাদে যাবে না। বুঝবি সেদিন কবরেতে যদি দেখতে পাবি ঘটনা, কুরআন দিচ্ছে বর্ণনা। وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠাতে মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, সামনে কিতাব যখন রাখা হবে, সারা জীবনের আমলনামা যখন দেখা যাবে, সেদিন চক্ষু চরক গাছ হয়ে যাবে, চোখে সরষের ফুল দেখবার মনে করবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। পারলে এমনি কিতাব হবে কল্পনাতে ছিল না। মালটা রেখেছো কোথায়? কোরআন চলছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 13, ডান দিকের পৃষ্ঠাতে মিডল পয়েন্ট আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা আমলনামা আমি আল্লাহ জড়িয়ে তোমার গর্দানেতে রেখেছি, আর কিয়ামতে খুলে তোমায় দেখিয়ে দিয়ে বলেছি ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব তুমি পড়ো।
বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জ্ঞানীরা শ্রুতি মানুষেরা এই জন্য ঠান্ডা মাথায় মনে রাখবেন আমার কিতাব আমাকে পড়ে শোনাতে হবে আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। জীবনে কোনোদিন অন্যায় আপনার দ্বারা হবে না, জীবনে আপনাকে তওবা করতে হবে না। আজকে আমি আপনাকে তওবার সিজন বলে দিচ্ছি, যদি মেনে নেন ব্যাস। কি জীবনে আপনি কোনো অন্যায় করতে পারবেন না, করবেন না, না করতে পারবেন না। যদি তিনটে কথা মনে রাখেন। কটা কথা? তিনটে বলবো? হ্যাঁ সুবহানাল্লাহ, যখন শুনতে চাচ্ছে বলিয়ে দিই। এক নম্বর, কোন অন্যায় সামনে দেখে মনে হচ্ছে করি ফেলি, তো তখন মনে করবেন তিনটে কথা। কটা? চুরি, ছিনতাই, দাগাবাজি, জাল জুয়া, কোন সুন্দরী নারী আপনাকে ডেকেছে, ওই সময় তিনটে কথা মনে রাখবেন। কটা? এক নম্বর মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে। কে দেখছে? দুই নম্বর মনে রাখবেন ফেরেশতারা আমার কৃত কর্মটা লিখছে। আর তিন নম্বর মনে রাখবেন এইটা আমাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে। এখন চুরি করে গাদার বাড়ি যা করেছি করেছি, কথা কথা, কিন্তু কিয়ামতে যদি বলে হ্যাঁ রে পলখরের গাদার বাড়ি কে রে, সে গাদার বাড়িটাও তুলে দিয়েছে, কেউ দেখো আর কিছু হবে? আর হবে? আর হবে না। এই তিনটে কথা মনে রাখলে আপনি পাপ করতেই পারবেন না, করতেই পারবেন না। অপরূপ সুন্দরী ভালোবাসায় দেখে একেবারে গহীন ঘরে নিয়ে চলে গেছে, দরজা জানালা বন্ধ, অন্ধকার। রমণী তার হৃদয় সিংহাসনের সিংহ দুয়ারটা খুলে দিয়েছে, আর যুবক তার যৌবনের কামনার আগুন জ্বেলে নিয়েছে। ফট করে মনে পড়ে গেছে আল্লাহ আমাকে দেখছে, তো বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, পারবো না। রব্বে জুল জালাল বলে কাল কিয়ামতে আরশের তলাতে তোকে বসাবো, অন্য জায়গায় বসাবো না। জোরে বলেন ইন্নী আখাফুল্লাহ, আমাকে ভয় লাগছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছে। রমণী বলেছে কেউ কেউ, ঘর খালি, আমি একা, তুমি, দরজা জানলা সব বন্ধ। তো যুবকের মনে পড়েছে যতই অন্ধকার হোক না কেন কে দেখতে পাচ্ছে? যদি বলে ইন্নী আখাফুল্লাহ, বাস খালি মনে হতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। আর মনে রাখতে হবে ফেরেশতা আমার কৃত কর্মটা লিখছে। আর মনে হতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার এটা বলতেও হবে। এই যে কোরআন শুনবে, এই কোরআন কিতাব পড়ো, তুমি কি করেছো সেদিন বলতে পারবে তো? বিয়ের পরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি বিয়েতে গিয়েছিলাম, ওই সময় যখন নতুন জামাই পেয়ে সবাই আদর করে খাওয়াচ্ছিল, আমি খেতে চাইছিলাম না। আমার ছোট শাড়িটাই আমার গলা জড়িয়ে ধরে বলছে দুলাভাই, বলছে আল্লাহ কি বলবো, না বললো মার, বললো না বললো কি মার, বললে কথা কথা। একদিকে তো আলম এখন যদি চুপ চলে যায় ফেরত শুরু কর, এখন না বললো মা, আর যদি বলে এরকম করেছি তো ফের আবার চিন্তা করছে, হাত ফেল করছে। যদি মউত থাকতো, কসম খোদার, যদি মউত থাকতো তো ওইখানে দাঁড়িয়ে হাত ফেল করে মরে যেত। শুধু মউত নেই বলে ছটফট করছে, মরণ হয় না। কারণ ওই সময় আর মউত থাকবে? যদি বলে মউতেরও তার আগে মউত হয়ে যাবে, মউতেরও তার আগে মউত হয়ে যাবে, তাহলে ওইখানে দাঁড়িয়ে মরে যেত মালটার বাস। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে আমি মুসলমান ভাবলে হবে না, লোকে মুসলমান বললে হবে না, তাকে মুসলমান বলতে হবে। আর আল্লাহকে যারা ভয় করবে জলসা তাদের লাভ হবে। আল্লাহকে ভয় করে কারা? শ্বশুরকে বলেছে টাকা দিবি কেন, তোর মেয়ে পাঠিয়ে দেবো,
রাতের বেলা ঘরের বউ ঢুকলে কাঁচা আমাকে মেরো না, বিছানাতে নাম, তোর বাপ দিস নাম, বেচারি পালনার পাশে চুপ করে বসে ঝরঝর করে কাঁদছে, আর ও হারাম করে বাচ্চা হারাম করে বিড়ি খাচ্ছে। এইখানে চুপ চুপ লাতো লাতো, তখন আপনাকে বলবো এই লোকটার নাম কি, এই লোকটার নাম বলবো, কথা কথা বলবো 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 বলে আমি গল্প বললো কোরআন লুকিয়ে রেখে বলবো, এমনি বলবো না ইনশাআল্লাহ। বলেন তো জান্নাতে আমার আব্বা মা ছিল? হ্যাঁ না না ছিল। এই জান্নাত থেকে দুনিয়াতে চলে এলো, এলো না আসতে বাধ্য হলো, আসতে বাধ্য হলো, কারণ একটা ভুল হয়ে গেছে। কারণ একটা ভুল, বলেন ভুলটা হয়ে গেছে না কেউ চালাকি করে ভুল করিয়ে দিয়েছে? চালাকি করে ভুল করিয়ে দিয়েছে। আব্বা মা সুখে সংসারে ছিল না দুঃখে? জোরে বলেন, জোরে বলেন। ওই সুখে সংসার ভেঙে দুটুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। চাইছে সারা যে জাতের হোক, মাদানি ফুটুনি আর কোরাইশি সিদ্দিকী আর মিদ্দিকী আর যেদিকে হোক, বাপের সংসার থেকে বেটাকে আলাদা করেছে যারা। আমি তো বলি এক নম্বরের ইবলিশ হলো তারা, জাত ইবলিশ তো এরা। স্বামী স্ত্রীর মাঝখানে কূট কায়দা করে দুজনের মধ্যে ফাটল ধরিয়ে সংসার ভেঙে দিয়েছে যারা, ইবলিশ হলো। জলসা কাল বাড়ি গিয়ে করবে, এখান থেকে শিখে যান। আসলে জলসা তো কালকে হবে, কাল চার দোকানে বসে জলসা হবে। ইবলিশ কারা? ফের আপনারা শুরু করবেন এক ধাপ। আমি আপনাকে চ্যাপ্টার বলে দিচ্ছি। ইবলিশ হলো তারা মায়ের পেটে দুটো ভাইয়ের মাঝখানে ফাটল ধরিয়ে দুই ভাইকে আলাদা করে দিয়েছে যারা, ইবলিশ হলো। জোরে বলে, আরো জোরে বলেন। এবারে বসে বসে কাল সকালে ভাববেন আমাদের পাড়ায় ইবলিশ কারা। কি দুটো ছেলের বিয়ে হলো আর দুই শাশুড়ি দুই জামাইয়ের কানে এমন মন্ত্র দিল, শালা ভাই ভাই দে মারামারি লে মারামারি। কালকে যে ভাই ভাইকে ছাড়া খেত না, কালকে যে ভাই ভাইয়ের পাশে ছাড়া বসতো না, কালকে যে ভাই ভাইয়ের মুখ না দেখলে শান্তি পেত না, আজ এই ভাই ওই ভাইয়ের মুখ দেখতে চাইছে না, পাশে বসতেও চায় না, একসঙ্গে খায় না। এই মায়ের পেটের ভাই দুটোকে টুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। জোরে বলেন। জল সাজিয়ে মনে মনে করছে ফেরেশতা হয়ে গেছে। আগে ইবলিশের খাতা থেকে নামটা কাটো, কারণ ইবলিশকে যতই জলসা শোনাও সারা জান্নাতে যাবে। জোরে বলে। ইবলিশ যদি তওবা করে তওবা কবুল হবে, জোরে বলে হবে। তো ওই ইবলিশ এখানে বুঝি তওবা করে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তখন বলে রে ইবলিশের বাচ্চা কিন্তু দূর হয়ে যায়। ইবলিশের তওবা কবুল হয় না রে গাদা গাদা। আগে মানুষ হও তারপর তওবা করো। ইবলিশের তওবা কবুল। জোরে বলেন। আপনি তওবা করছেন কোন লজ্জায়? আগে ইবলিশের খাতে নাম কাটে, মন থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে বলে যাচ্ছি, আপনার টানান টান দলিল সহ শুনে নেবেন। যেদিন জান্নাত থেকে মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, বাপ কোথায় গেল? শরণ দিতে। মা কোথায়? জেদ্দায়। মা কোথায়? জেদ্দায়। বাপ কোথায়? শ্রীলঙ্কায়। ভালো করে ভাবুন। মা জেদ্দায়, বাপ শ্রীলঙ্কায়। কানতে কানতে ঘুরে বেড়াচ্ছে দুজন। কতদিন? 350 বছর। অন্য রেওয়ায়েতে 300 বছর। আচ্ছা 3.5টা বাদ দিয়ে দেন, 3 তো ফাইনাল। হ্যাঁ না বলে। এই 300 বছর কেঁদে বেড়াচ্ছে ডালে পালায়, একদিকে মা আর একদিকে বাপ। হ্যাঁ না? এমন মিথ্যা কথা বলে সংসারে এমন আগুন লাগিয়ে মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়েছে, আর এদের সেই ভেড়াটা পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াচ্ছে, আর ওর বেচারি বাপের বাড়ি কেঁদে বেড়াচ্ছে। এরকম করেছে যারা, ওরা কারা? আর মাঝখানে বসে বসে খালি কাটি লড়াচ্ছে। একবার ওকে বলছে যাবি,
পঞ্চায়েত গায়ে যাচ্ছে ওরাও খাচ্ছে, পাড়ায় যাচ্ছে ওরাও খাচ্ছে, মজা নিচ্ছে, আর ইয়ে আলাদা ও আলাদা, ইয়ে মামার বাড়ি কেঁদে বেড়াচ্ছে, ও রাস্তা রাস্তা কেঁদে বেড়াচ্ছে, ও লজ্জা কাউকে বলতে পারে না বউ চলে গেছে দে, কিন্তু ভেতর ভেতর তো কাঁদছে, প্রতিদিন রাতে শুচ্ছে আর কাঁদছে। স্বামী স্ত্রীকে দুজনকে আলাদা করে দু জায়গায় কাঁদায় যারা, এরা কারা? এমন মন্ত্র দিয়েছে ছেলের কানে, বউ আলাদা বেটা আলাদা। তুমি মা বাপ তোমার লজ্জা লাগা দরকার ছিল না যে আমার যুবক বেটাটা একা বিছানায় শুচ্ছে, ওর কত রাতে কষ্ট হচ্ছে, তোমার লজ্জা করে নাই? ইবলিশ কথা, ওই ইবলিশ আমার বাড়িতে 40 মিলাদ। কে? ইবলিশ। ইবলিশের বাড়িতে 40 মিলাদ লিখে রাখে। এই বাবা, ইবলিশের বাড়িতে 40 মিলাদ, এটা হেডলাইন দিন। কালকে জলসা হেডলাইন দিবি, ইবলিশের বাড়িতে 40 মিলাদ। কথা বুঝলেন? 40 মিলাদ। ফেরেশতা বলছে ইবলিশ জ্বলবে না, তোরা কি করে বললি? ইবলিশ জ্বলবে না তোকে বললে কেন বলে কথা? খুব ইশকুশ। ইবলিশের বাড়িতে 40 মিলাদ হচ্ছে, এরা ঝুমে ঝুমে দোষ বলে কোথাকার মাল কোথায় দেয় বল? কমপক্ষে মুসলমান বললে হতো, আমি এখন জায়গায় যাই নাই, নাম্বার এনে দাঁড় করে রেখে দিয়েছি। বলেন বলেন, আপনাকে নাম্বার দিয়ে শুনে যাচ্ছি, শুনে না। এরপরে দুজন দু জায়গায় কাঁদছে, কাঁদছে না? জোরে বলেন। কতদিন কেঁদেছে? 350 বছর। তো বিবিকে আলাদা, স্বামী আলাদা, রাতের বেলা কাঁদছে দুজনা। এরকম রাতের বেলা কাঁদায় যারা, এরা কারা? জোরে বলে। বিয়ে দেওয়ার সময় বলছে ভাই মেয়েটা দাও, তোমার মেয়েটা দাও। বলছে না আমার কচি মেয়ে, এখন বিয়ে দেবো না। আমি কি বউ মনে করি আমার মেয়ের মতো থাকবে, খালি দাও। তারপরে মেয়ের মা শুধু ধুনে দেবো, দাও। কি বলে কথা? খালি ওপর দাও না, আমাদের বাড়ি একদম মেয়ের মতো থাকবে। তারপর বুঝি সুজি নিয়ে গেল, হ্যাঁ না বলেন না, নিয়ে গেল ওই কচি মেয়ের উপরে চাপে চাপ। আর তখন শাশুড়ি বলছে তোমার মা কি শেখায়, ধুমড়ি মেয়ে হয়েছে, সে বেচারি কেঁদেছে। আর ইয়ে ঘুমোচ্ছে, স্বামীর বিছানায় শুয়ে শুয়ে যে মেয়েগুলো কাঁদছে, আর এই হারাম বাজার পাশে বসে গুলি কাটছে, শালা কে রে? এই তো আসল ইবলিশ, এই তো আসল ইবলিশ। কথা বোঝেন না? বোঝেন না? পরের মেয়েকে নিয়েছে ঘরে কাঁদায় যারা, ইবলিশের সেক্রেটারি তারা, ইবলিশের। হ্যাঁ, এইরকম ইবলিশের বাড়িতে 40 মিলাদ। আর মূল চাঁদ তো জানে না, শুরু করে দিয়েছে না মাদুহু অনুসাল্লি আলা। ফেরেশতারা বলছে মানুষ থাকলে সব পালা, খবিরা চালা। ইবলিশের বাড়িতে 40 হচ্ছে, বুঝা পেচ্ছাপ করে পানিও দেয় না, মাথায় টুপিও দেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওদের বাড়ি মিলাদ হচ্ছে, আর হুজুর শুরু করে ধরেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। বলছে আসল শয়তান তো ঘরের ভিতরে বসে আছে। আসল শয়তান তো বাড়ি ওয়ালা। কথা বোঝে তো? বোঝে। ছি ছি, ও শয়তান তাহলে যা। হ্যাঁ, ফেরেশতা পাক জায়গায় আছে। কোথায় আছে? গোয়ালে ফেরেশতা শুনেছেন? এই পেচ্ছাপখানায় ফেরেশতা শুনেছেন? কথা বলে না, এই পেচ্ছাপখানায় ফেরেশতা শুনেছেন? আসে না। গোয়ালে শুনেছেন? শোনেন না। তাহলে গোয়ালে ফেরেশতা আসে? আসে। গোয়াল কার নাম? যেখানে পেচ্ছাপ পায়খানা সব করে তাকে গোয়াল। হ্যাঁ না বল? হ্যাঁ হ্যাঁ বাবাজিরা, ঘর পরিষ্কার গোয়াল নাপাক, ঘর পরিষ্কার গোয়াল নাপাক। অর্থাৎ নাপাক জায়গাতে ফেরেশতা আসে না, আসে না। যারা গোসলের ফরজ জানে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আপনি বলেন না ওই বাড়িওয়ালা পাক?
না, বাড়িওয়ালার কাপড় চোপড় পা, ক্যাঁতা বালিশ পা, না। তাহলে বাড়ি না পা, বাড়িওয়ালা না পা, বিছানা না পা, আর হাফেজ সাহেব হচ্ছে কোরআন পা। ফেরেশতা বলছে বাবা হাফেজ তুই একাই থাক, কারণ তুই ঢুকেছিস আমরা ঢুকতে। এইরকম বাড়িতে মিলাদ হচ্ছে, আর বাড়িওয়ালা বাজার করছে হাড়োয়া, এক কেজি চিংড়ি মাছ দাও, ভেটকি মাছ দাও 500, হাফেজ সাহেব খাবে। লুঙ্গি উল্টে কাঁচা মেরে পড়ে আছে, বিড়ি খাচ্ছে আর বাজার করছে, কে খাবে? হাফেজ সাহেব। কি খাবে বলে? ফেরেশতা বলছে আল্লাহ খালি দেখো, খালি ইবলিসের বাড়ি 40-এর মিলা ভেটকি মাছ দিয়ে হচ্ছে, আর হুজুর দেখেছে চিংড়ি মাছ, ভেটকি মাছ, খাসির গোশত শুরু করতে। নবীজি বলেছিলেন মেরাজের রাতেতে যেদিন যাচ্ছেন আল্লাহর আরশের দরবারে, আল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার উম্মতকে আপনাকে বাঁচাতেই হবে, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতেই হবে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন বাবা এতটা উঠে পড়ে যাচ্ছে, মার খেয়ে মালকোনা নেমে গেছে, যত চিল্লেছে তত নেমেছে। আপনাকে ভাবা দরকার ছিল আল্লাহ পাক দরুদ মুমিনকে পড়তে বলেছে, কাকে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদারেরা আমার রাসূলের শানে দরুদ পড়ো। কাদের বলেছে? ইমানদারদের। ইমানদার হলো তারা আযান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ বলেছি ঈমানদার জুমার নামাজে চলে এসো। ঈমানদারদের দেখেছি জুমার আযান শুনে মসজিদে আসে না যারা, আল্লাহ বলে ঈমানদারের খাতায় পড়ে না তারা। এবার ভেবে দেখি আমরা জলসা দিচ্ছি কারা, ঈমানদাররা না অন্য কারা? ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ওই ঈমানদারেরা পবিত্র খাবার খাবে। ঈমানদার পবিত্র খাবার খাবে, অপবিত্র খাবার খায় যারা ঈমানদারের খাতা থেকে বাদ তারা। মদের বোতল খায় যারা, মাঝে মাঝে গেঁজা খায় যারা, তারি বিড়ি খায় যারা, পাক্কা মুমিন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, আর পেচ্ছাপ করে পাইপ ঝেড়ে চলে যায় যারা, খাঁটি মুমিন। এই হারাম খোরদেরকে আমার আল্লাহ মুমিন বলে না। কোরআন শুনিয়ে দিচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু। ও ঈমানদারেরা তোমাদের জন্য বলছি শোনো, শুনে রেখে দাও। যখন নামাজের সময় হবে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
আর আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ যখন ডাকবো সঙ্গে সঙ্গে ওযু করে নেবে, পবিত্র হয়ে যাবে। ও বাবাজিরা পবিত্র হবে। যদি পানি ব্যবহার করতে না পারো কিংবা পানি যদি খুঁজে না পাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। আমি আল্লাহ আমার সামনে এসে সাড়া দেবে। আল্লাহ কোথায় বলেছো বলো? কোরআন খোলো, যাও চলে যাও। বলছি ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরেতে আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। বেনামাজকে আমি মুমিন বলি না, আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া মোটেই সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ। ও বাবা, হারওয়ার ছেলেরা তো খুব সালা। একদিন সব করে 4 জন মিলে কলকাতায় গেছে। বলছি ভালো করে কলকাতায় ঘুরে দেখি, আমাদের দেশে শালা ভালো করে দেখা। চল হ্যাঁ, 100-2 করে টাকা নিয়ে কলকাতায় গেছে। গোটা কলকাতা একদম দক্ষিণেশ্বর থেকে শুরু করে একবার চিড়িয়াখানার মধ্যে চষে এখন ঘুরতে 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 রাত 8টা হয়ে গেছে। শেষ গাড়ি ধরবে, ঝড়াম করে বৃষ্টি, বৃষ্টি নেমেছিল, বৃষ্টি তেমনি ঝড় তেমনি বৃষ্টি, ছাড়তে ছাড়তে রাত 9:30 10টা হয়ে গেল। শেষ গাড়ি শেষ, ভিজে একদম গোবর ভেজা হয়ে যাবে। চিন্তা করে বাড়ি যাবি, ওই তাই তুই কি করি বলতে, পয়সাও শেষ, শেষ গাড়ি শেষ, আর যা ভিজেছি তো মরে যাবো। কাজ কারো বাড়ি উঠি আজ রাতে থাকি, একজন বলছে একে তুই হারোয়া পেয়েছিস, লোকের বাড়িতে জায়গা দেবে, তোর কোন 24 কে চেনে বলে চ না, মানুষ তো যার ঘরে যা দেখে দরজা খিল মারে, আর শহরে কি কাকে ছুটতে বলুন, পাশের বাড়িতে ঢুকতে না। তো চিন্তা করছে ছোটখাটো বাড়ি গেলাম, বড়দের বাড়ি দেখতে খুঁজে 30 তলা বাড়ি পেয়েছে, 30 তলা। কথা বলো, গিয়ে মনে করছে এত বড় ঘর, যা একটু জায়গা জায়গা কে চাচা মুসলমানের ছানা, সম্পর্ক তাতে চাচা। তো ভেতরে যে বলে সে চিন্তা করছে আমি সারা মার্কেটের একা, বাবার জন্য ভাই নাই, চাচা হলো দরজাটা খুলে দেখি 4 জনা ভিজে। কি খবর, কোথায় বাড়ি? আরে ভাই ভাই কোথায় রে বলো, ঠিক করে হ্যাঁ চাচা বলো আপনার কোথায় বাড়ি? সেখানকার চাচা ঠিক বলিস, তুই আমাদের দেশের লোক, আর তোমার কাছে থাকার জায়গা দাও না চাচা। বলছে আমার বাপের বাড়ি, আমি এখানকার বাড়ি গার্ড, দরওয়ান, গেটে বসে থাকি, আমার বাড়ি লয়। বলছে যা তাই হোক, এত রাতে একটু তোমার কাছে থাকি না, দেশের ছেলে, সকালবেলা চলে যাবো, কাক কোকিল জানি না, চলে যাবো। বাঙালি তাই হারোয় বাড়ি, বাবা চিজ কি এমন বুঝিয়েছে বুড়ো রাজি। বলছে বাবু দেখিস বেলা হলে কিন্তু মালিকদের আমার চাকরি চলে যাবে। চাকরি যাবে, চাকরি যাবি না, সেই ব্যবস্থা করবো। একটা ঘর খালি আছে বলে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ ওলিদের দেশের লোক, ফাঁকা তো থাকতেই হবে, আমরা আন্দাজ করেছি ঠিক। বলছে হ্যাঁ, কোথায়? চিলেকোঠা। চিলেকোঠা কোথায়? একদম 30 তলার উপরে একটা ঘর ফাঁকা আছে, ওইটা চ। রাত্রে 11টা বেজে গেছে, তাই ভিজে কাপড়ে কাঁপছে, শুতে তো চ। এখন 30 তলা কি সিঁড়িতে চাপা 4টি খানি, কি বুঝলে? খানিক দূরে গিয়ে বলছে যাওয়া যাবে না, একটা কাজ কাজ গল্প ধর, শুধু হারলে উঠতে পারবি না, মাথা ঘুরে পড়ে গেলে মরে যাবি, গল্প ধর। তুমি একজন শোন, দেশের নেতারা সব হারামি, চিটিংবাজ, বেজম্মা, এই যে গালি দিচ্ছে, চাপতে চাপতে 15 তলা চলে। আরেকজন আমার তো ছোট ছোট গল্প হয়, 15 তলা বাকি। আর একজন গল্প ধরেছে, সে 10 তলা গেছে। দেখো আমার আর নাই,
বলছে আমার ছোট ছোট গল্প বলতে হবে বড় বড় তাই সে বলছে আমি বলতে হবে সে ধরে সে 5 তলা চলে গেছে কত গেল 25 কেজি 15 10 আর 5 কত হলো 25 এসা কোন স্কুলে পড়ে কি কত হলো 15 10 আর 5 কত 30 তলা ছাদে উঠে গেছে ছাদে উঠে ওই ছোট